ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের তাণ্ডবে এবার লোহিত সাগর ছেড়ে পালাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এবং এর সাথে থাকা সবগুলো মার্কিন জাহাজ। যোদ্ধাদের ছোড়া ধারাবাহিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর এখন ক্ষত বিক্ষত রণতরীটি আর ধকল সামলাতে পারছে না। এর মধ্যে মার্কিন বাহিনী হারিয়েছে মূল্যবান একটি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান। সে কারণে রণতরীটি এবার লোহিত সাগর থেকে বেরিয়ে যাচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে প্রেস টিভি। একের পর এক হামলা করে লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের বহরকে বলা চলে নাস্তানাবুদ করে ছেড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এমনকি নিজেদের ব্যাপক ক্ষতির কথাও স্বীকার করে নিয়েছে আমেরিকা। মাত্র একদিন আগেই যোদ্ধাদের মিসাইলের আগুন থেকে পালাতে গিয়ে সাগরে ডুবে যায় মার্কিন F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান, যার দাম ছিল $6 কোটি বেশি, বাংলাদেশি টাকায় 726 কোটি। এই ঘটনাও ঘটেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে বড় ধরনের পাক নিয়েছিল রণতরীটি। তখনই এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যুদ্ধবিমানের ক্রু। তাৎক্ষণিকভাবে সাগরে ডুবে যায় যুদ্ধবিমানটি। আহত হয়েছেন একজন নাবিক। মঙ্গলবার ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, রণতরী এবং সাথে থাকা জাহাজগুলো দ্রুত এলাকা ছেড়ে চলে যাবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক অভিযানে ট্রুম্যান সরাসরি আঘাত পেয়েছে, সে কারণে যে কোনো মুহূর্তে লোহিত সাগর থেকে রণতরীটি বেরিয়ে যাবে। ইয়েমেন যোদ্ধাদের আক্রমণ ঠেকাতে গত মাস থেকে যোদ্ধাদের বিরুদ্ধে আগ্রাসন শুরু করেছিল মার্কিন বাহিনী। এর জেরে সেখানে মোতায়েন করা হয় ইউএসএস হ্যারি এস ট্রুম্যানকে। কিন্তু যোদ্ধাদের টানা মিসাইল আক্রমণে এখন কার্যত অকেজো হয়ে পড়েছে ট্রুম্যান। ইয়েমেন যোদ্ধাদের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে মার্চ থেকে 7টি MQ-9 রিপার ড্রোনও হারিয়েছে যুক্তরাষ্ট্র। 15 মার্চ থেকে 7টি MQ-9 হারিয়ে গেছে। প্রতিটি ড্রোনের দাম $3 কোটি। গত ডিসেম্বরে ইউএসএস ট্রুম্যানের আরেকটি F-18 যুদ্ধবিমানকে ভুলবশত ভূপাতিত করে লোহিত সাগরে থাকা মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস গেটিসবার্গ। দিন যতই যাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। গত বছরও মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন উপসাগরীয় অঞ্চল ছেড়ে চলে যায়। ইয়েমেন যোদ্ধাদের টানা মিসাইল এবং ড্রোন হামলার পর লোহিত সাগর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল আব্রাহাম লিঙ্কন। জোহরা চৌধুরী সেতু, ৭১।